আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? তো এইটা ছিল আমার বড় ভাবির বাসায় আমাদের লাস্ট দিন। তো আমি তো আমার বড় ভাবির কাছে সবসময় প্রিয়, তো সে তার প্রিয় মানুষের জন্য আজকে প্রিয় একটা খাবার রান্না করেছে, খিচুড়ি। খিচুড়ি বিরিয়ানি আমার বরাবরের মতোই অনেক 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 বেশি পছন্দ। আমাকে 3 বেলা খিচুড়ি বিরিয়ানি দিলে মনে হয় আমি 3 বেলাই খেতে পারবো। তো সবাই মিলে বসছিলাম খেতে। এখানে আমার মেজো ভাবি বেড়ে দিচ্ছিল, কারণ 2 ভাবির সাথে একটা ননদ, তার আদরটা তো এমনিতে একটু বেশি। তো আমার 2 ভাবি আমাকে খুব আপ্যায়ন করতেছিল। যদিও আমার মেজো ভাবি তার বাসায় মেহমান ছিল, তারপরও আমাকে অনেক বেশি আপ্যায়ন করতেছিল। শত হলেও আমি তার একমাত্র ছোট একটা ননদ। তো একমাত্র না, আমার আরও 2টা বোন আছে, বাট ছোট তো আমি। তো আমার আদরটা স্পেশালি তাদের কাছে। তো তারা আমাকে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি আদর করে। তো খিচুড়ির শেষে আমার মেজো ভাবি আইসক্রিম নিয়ে আসছিল নিচে থেকে। তো সবাই বসছিলাম একসাথে আইসক্রিম খেতে। তো আমরা আসলে এই দিনটা খুব মজা করতেছিলাম, চলে যাব এজন্য সবাই অনেক বেশি আড্ডা টাড্ডা দিচ্ছিলাম। খাবার দাবার খেয়ে, খিচুড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে সাথে সাথে আইসক্রিম নিয়ে পড়ছি। তো আমাদের আসলে ওই দিনটা এমন হয়েছে যে এত পরিমাণে ক্ষুধা লাগতেছে, একটার পর একটু ক্ষুধা লাগতেছে। আসলে নর্মালি যে মানুষ কাজ টাজ করলে কাজের পরে ক্ষুধা লাগে, বাট আমাদের কাজ না করেও ক্ষুধা লাগতেছিল। সব একসাথে গল্প করতেছি কী খাওয়া যায় কী খাওয়া যায়। তো কি করব, আইসক্রিম টাইসক্রিম খেয়ে হুট করে আবার কী খাবো, আমার বড় ভাবি নিয়ে আসছে আমার পছন্দের ফুচকা। ওই যে বললাম না, আজকে আমার কি পছন্দ তারা সেটাই করতেছে। তো আমার বড় ভাবি নিচে থেকে ফুচকা নিয়ে আসছে আমার জন্য। তো এখানে আমার ভাস্তি ছোঁয়া ফুচকাটা মাখাচ্ছিল, আমার জন্য ফুচকাটা বানাচ্ছিল। তো এই পিচ্চি মেয়েটারে সেই ছোটোবেলা থেকে বড় করছে, এই মেয়েটা এখন মাশাআল্লাহ আমার চাইতে বড় হয়ে গেছে। আমার চাইতে বড় হয় নাই, বয়সে তো বড় না, বাট দেখতে মাশাআল্লাহ আমার চাইতে বড় হয়ে গেছে। তো আমার পাখিটা আমার জন্য সবগুলো ফুচকা রেডি করছে। তা আমার জন্য একা না, আর আমি তো একা খেতে পারি না, ওদের সবাইকে নিয়ে আসলে খাচ্ছিলাম। বললাম না যে একটার পর একটা খাচ্ছিলাম, বাট মনটা অনেক খারাপ ছিল, ওদের ছেড়ে চলে আসব। তো ওই দিন আর শ্বশুর বাড়ি যাই নাই, বড় ভাবির বাসা থেকে গেছি আমার বাবার বাড়িতে। এইটা হচ্ছে আমাদের চুরাইন বাজারের ব্রিজের ওপর। আমি কিন্তু এখন নবাবগঞ্জ আর মুন্সিগঞ্জের মাঝখানে দাঁড়ায় আছি, কারণ ব্রিজের ওই পারে হচ্ছে নবাবগঞ্জ, এই পাশে হচ্ছে মুন্সিগঞ্জ। আমরা হচ্ছে মুন্সিগঞ্জের একদম লাস্ট প্রান্তে। তো এটা ছিল চুরাইন বাজারের সবচাইতে সুন্দর একটা ভিউ। তো নেক্সট ভিডিওতে আপনাদের আরও অনেক অনেক বেশি কিছু দেখাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।